ওয়ালাইকুম সালাম। তো হ্যাঁ, বসো বসো, দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই, এত সম্মান দেখানোরও কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, তোমরা বসো। ঠিক আছে। তো আজকে আমরা নিয়ে আসছি হলো তোমার একদম ফার্স্ট ইয়ারের প্রথম দিকে, মানে সরি, ফার্স্ট পেপারের একদম প্রথম দিকের খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে গতিবিদ্যা। তো এই গতিবিদ্যা তোমাদের যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ইন্টারমিডিয়েট বলো, অ্যাডমিশন বলো, প্রত্যেকের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, যারা টেস্ট দিছো দেও নাই, সবার জন্য ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এমন কোনো কোয়েশ্চেন হয় না যেখানে তোমার এই গতিবিদ্যা থেকে প্রশ্ন আসে না। ঠিক আছে, এটা এমন একটা চ্যাপ্টার, একদম ম্যান্ডেটরি, কোয়েশ্চেন আসবেই আসবে এটা থেকে। ঠিক আছে, আর এই চ্যাপ্টারটা অনেক বেশি কনসেপচুয়াল, অনেক রকমের ম্যাথ আছে, অনেক টাইপের ম্যাথ আছে। ঠিক আছে, সো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা খুব ডিপলি বুঝতে হবে। প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা কনসেপ্ট যত ভালোভাবে বুঝবা তুমি, তত বেশি ভালোভাবে এই চ্যাপ্টারটা আয়ত্তে আনতে পারবা, আর তত ভালোভাবে এটা তুমি অ্যান্সার করতে পারবা। তো সেই দিকে খেয়াল রাখা আমরা তোমার বেসিক্যালি করলাম কি, যে এই চ্যাপ্টারটার যাত্রাটা, মানে তোমার চ্যাপ্টারটার স্টার্টিং করলাম এখন থেকে। সো এই চ্যাপ্টার বেসিক্যালি পার্ট আছে আমাদের দুইটা। তোমরা 9-10-এও কিন্তু গতি পড়ছো। ঠিক আছে, এসএসসি লেভেলে যে গতিটা পড়ছো সেটার একটা পার্ট আছে, আর আরেকটা পার্ট আছে তোমার প্রাস প্রজেক্টাইল বা টু ডাইমেনশনাল মোশন, তোমার দ্বিমাত্রিক গতি যেটা, সেটা সেটা তোমাদের জন্য একেবারেই নতুন। তো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব না। আমরা আজকে শুরু করব তোমার একমাত্রিক গতি যেটা, বা যেগুলো সম্পর্কে তোমরা আগেও পরিচিত, 9-10-এও পড়ছো গতি যেটা। কথা বোঝা গেছে? সো আর কথা বাড়াবো না, কোনো ইন্ট্রো নাই। সো শুরু করে দাও আমরা ভিডিও, খাতা কলম বের করো। আরেকটা জিনিস, লেকচার দেখা কোনো লাভ নাই, দেখবা সাথে সাথে লিখবা, তাইলেই কাজে আসবে। ঠিক আছে, সো না লিখলে তোমার দেখা কোনো লাভ হবে না, সো সাথে সাথে লিখতে হবে। হ্যাঁ, তো শুরু করে দে, চলো গতির মধ্যে কি কি আছে সেটা একটু দেখি, আর আজকে আমরা কি কি পড়বো সেটা একটু দেখি। আচ্ছা, তাইলে এখন আসো গতিবিদ্যা। তো গতিবিদ্যা বেসিক্যালি তোমার যেটা বলতেছিলাম, যে প্রথম যে পার্টটা সেটা হচ্ছে তোমার ওয়ান ডাইমেনশনাল, একমাত্রিক গতি যেটা। ঠিক আছে, ওয়ান ডাইমেনশনাল, সেটাকে আমরা বলি তোমার হলো যে রৈখিক গতি। এটাকে আমরা বেসিক্যালি কি বলি? রৈখিক গতি। একটা প্লেনে, একটা ডাইমেনশনে তোমার যে গতিটা, সেটাকে আমরা বলি রৈখিক গতি। আচ্ছা, নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে টু ডাইমেনশনাল। এইটা রৈখিক গতি এবং এই টু ডাইমেনশনাল গতি, বা এটাকে আমরা বলি যে তোমার প্রাস। একটা এক্সাম্পল, যেমন একটা এক্সাম্পল দিতেছি আমি, জাস্ট একটা প্রাস। হ্যাঁ, একটা প্রাস দেখতে কেমন হয় দেখো, যখন আমরা একটা বলকে ছুঁড়া মারি একটা অ্যাঙ্গেলে, লাইক আমরা ক্রিকেট খেলছি না সবাই, ছক্কা মারার সময় কি হয়, বল এখান থেকে যাত্রা শুরু করে এখানে এসে পড়ে। সো এই ধরনের গতিগুলোকে আমরা বলি প্রাস বা প্রজেক্টাইল মোশন। এটা একটা টু ডাইমেনশনাল গতি। দেখো এক্স অক্ষ বরাবরও গেছে, ওয়াই অক্ষ বরাবরও কিন্তু তোমার এটার গতিপথটা আছে। আরেকটা হলো তোমার বৃত্তাকার গতি। আরেকটা কি? বৃত্তাকার গতি। এটাও কি একটা টু ডাইমেনশনাল গতি। যেমন এই যে সার্কেল, ঠিক আছে, এক্স অক্ষেও আছে, ওয়াই অক্ষেও আছে। একটা সার্কেলের পয়েন্ট ডিফাইন করতে এক্স ওয়াই দুইটা প্যারামিটার প্রয়োজন হয়। বুঝা গেছে কথাটা? কিন্তু সরলরেখা যখন বাস চলে তখন কিন্তু ওয়াই এর কোনো প্রয়োজন নেই, আমরা এক্স দিয়ে কিন্তু বাসটার অবস্থান নির্ণয় করতে পারি। সো ওইটা ওয়ান ডি গতি, তোমার একমাত্রিক গতির উদাহরণ। এটা হলো তোমার দ্বিমাত্রিক গতির উদাহরণ। আর 3 নম্বরে যেটা আসবে সেটা হলো তোমার 3D গতি বা ত্রিমাত্রিক গতি যেটা, সেটা হলো, এটাও আছে, এটা নিয়েও আমরা পড়বো। এটা হলো তোমার ফার্স্ট পেপার একদম শেষের দিকে যখন যাবা, লাস্ট চ্যাপ্টারটা, হ্যাঁ, দশম অধ্যায়, সেটা হচ্ছে তোমার আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। সো ওই গ্যাসের গতিতত্ত্বটা বেসিক্যালি হলো তোমার 3D গতি। হ্যাঁ, ত্রিমাত্রিক গতিটা কি? তোমার গ্যাসের গতিতত্ত্ব। আচ্ছা, সো এইটা গেল তোমার গতি। এখন আমরা এই চ্যাপ্টারে কি কি পড়বো? আমরা এই চ্যাপ্টারে এই দুইটা জিনিস পড়বো, রৈখিক গতি বা একমাত্রিক গতি। এরপরে আসবে তোমার প্রাস বৃত্তাকার গতি বা দ্বিমাত্রিক গতি। এই দুইটা জিনিস হলো আমাদের এই চ্যাপ্টারের মেইন টপিক। আচ্ছা, তো আমরা আজকে তোমার দ্বিমাত্রিক গতিতে যাব না। আজকে আমরা কি করব? আজকে আমরা রৈখিক গতি দিয়ে শুরু করব। একদম বেসিক লেভেলের, মানে ইন্ট্রোডাক্টরি আলোচনা হবে। সো যারা এই জিনিসগুলো জানো, যারা এই জিনিসগুলো করে আসছো, তারা স্কিপ করতে পারো। যেখানে যেখানে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আসবে সেইগুলো অবশ্যই অবশ্যই দেখবা, কারণ এই কনসেপ্টগুলাই তোমাদের, আমি জাস্ট অ্যাডমিশনে যে কনসেপ্টগুলো আসে বা বিভিন্ন অ্যাডমিশন বইতে যে কনসেপ্টগুলো আসে সেইগুলো আমি তোমার কালেক্ট করে এনে এখানে দেখানোর চেষ্টা করব তোমাদের, যাতে করে তোমাদের পুরো চ্যাপ্টারটা সম্পর্কে একবার একটা আইডিয়া তৈরি হয়ে যায়। কথা বোঝা গেছে? সো ওই জিনিসগুলো তোমরা অবশ্যই অবশ্যই দেখবা। হ্যাঁ, জাস্ট তোমাদের ওই ইন্ট্রোডাক্টরি বেগ কি, স্মরণ কি, গতি কি, এগুলা তোমরা জাস্ট তোমরা যারা সেকেন্ড ইয়ারে আসো বা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ তাদের না দেখলেও চলবে। ঠিক আছে, বাট কারো যদি কোনো কনসেপ্টে গ্যাপ থেকে থাকে তারা অবশ্যই অবশ্যই দেখবা। বাট যেটা বলতেছি যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলা তোমরা অবশ্যই দেখবা, যে কনসেপ্ট যেগুলো আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো আমি দেখাবো সেইগুলো অবশ্যই দেখবা, সেগুলো স্কিপ করবা না, কারণ সেগুলো তোমাদের খুব কাজে লাগবে। ঠিক আছে, তো আমরা কথা না বাড়া শুরু করে দিই রৈখিক গতিটা। ঠিক আছে, তো গতিবিদ্যার প্রথমেই আমরা দেখি যে আমাদের এই চ্যাপ্টারে যতগুলো সূত্র আসবে, যতগুলো কনসেপ্ট আসবে, যতগুলো তোমার যা যা আসবে, প্রত্যেকটার মধ্যে যে ভ্যারিয়েবলগুলো, একদম তোমার বেসিক ভ্যারিয়েবল যেগুলো ইউজ করবো আমরা, বা যেগুলো সম্পর্কে আমরা বলবো, সেই জিনিসগুলো আমরা এক পলকে দেখে নিই। ঠিক আছে,
তাহলে শুরু করি। প্রথমে হলো তোমার ডিসপ্লেসমেন্ট বা তোমার হলো সরণ। একদম প্রথম যে জিনিসটা, প্রথম ভ্যারিয়েবলটা আমার কি হবে? সরণ। এই লেখা শুরু করছো, লেখা শুরু করো, খাতা কলম বের করো। আচ্ছা, প্রথম যেটা হবে সেটা হচ্ছে কি তোমার সরণ। তারপরে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমরা দূরত্ব। ঠিক আছে, এগুলো তোমরা 9-10-এ পড়ছো। হ্যাঁ, এসএসসি লেভেলে তোমরা এসএসসিতে যে জিনিসগুলো পড়ে আসছো ঠিক সেই জিনিসগুলো নিয়েই আমরা এখানে আলোচনা করব। কথা বোঝা গেছে? এই সেম জিনিসগুলো তোমরা এসএসসিতে পড়ে আসছো সংজ্ঞা সহ। হ্যাঁ, প্রতিটা জিনিস হয়তো তোমরা খুব ভালো বা মন্দ মানে জানো আর কি, এই জিনিসগুলো অ্যাটলিস্ট নাম শোনা আছে। সো এই প্রত্যেকটা জিনিসের ভিতরে ইন ডেপথে যেই ব্যাপারগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। কথা বোঝা গেছে? আর এগুলার কিন্তু অ্যাডমিশনে আসার মতো যে কনসেপ্টগুলো সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। সো একটু মনোযোগ দিয়ে দেখো। সো ভ্যারিয়েবলগুলোর মধ্যে প্রথমটা সরণ, তারপরে দূরত্ব। ঠিক আছে, তো সরণ কি দূরত্ব কি একটু পরে আসতেছি। তারপরে হলো তোমার গতি বা দ্রুতি, যেটা একটা হচ্ছে দ্রুতি আর একটা হচ্ছে বেগ। হ্যাঁ, তোমরা 19-এ বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্যটাও কিন্তু পড়ে আসছো। তারপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ত্বরণ। আর একদম লাস্টে যে জিনিসটা আমি লিখবো সেটা হচ্ছে তোমার জার্ক। 19-এ অবশ্যই এটার নাম তোমরা শোনো নাই, আর মোস্ট অফ দ্য ভিডিওতে বা মোস্ট অফ দ্য তোমার জায়গায় দেখবে এই জিনিসটা নাইও। সো এটার ব্যাপারে একটু আইডিয়াটা আমরা নিয়ে রাখবো, যাতে কখনো তোমরা এই জিনিসটা ফেস করো সেটার ব্যাপারে তোমরা বা সেই ম্যাথগুলো তোমরা সলভ করতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে হয়েছে এতটুকু। তো এগুলো হলো আমার এই চ্যাপ্টারের ভ্যারিয়েবলগুলো, বা আমরা যে গতিবিদ্যা বা কাইনেমেটিক্সের ভ্যারিয়েবলগুলো হলো এগুলা। সো আমরা এখান থেকে যা যা পড়বো সেটা হচ্ছে এগুলার গ্রাফ পড়বো। ঠিক আছে, এখন হলো আজকের মতো যেগুলো মানে গ্রাফ আর তো আছে, এগুলার যে ফর্মুলাগুলো আছে আমরা তো অলরেডি জানি কিছু ফর্মুলা, যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, হ্যাঁ, বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এগুলো হলো আমাদের গতিবিদ্যার ফর্মুলা, আমরা 9-10-এ পড়ে আসছি। সো আমি আবারও বলতেছি, এখন আমরা যেগুলো পড়তেছি এগুলো হলো তোমার সরল রৈখিক গতি বা রৈখিক গতি, যেটা ঠিক আছে ওয়ান ডাইমেনশনাল তোমার যে গতিটা সেটা। তো ওই সম্পর্কে যত স্টাডিগুলো সেটা আমরা এখন করতেছি। আমাদের পরের পার্টটা হবে তোমার 2 ডাইমেনশনালে। ঠিক আছে, তো এটার একটা লম্বা সিরিজ আসবে, খুব মজা হবে জিনিসগুলো, আমরা খুব ডিপলি কনসেপচুয়ালি জিনিসগুলো দেখবো। সো একটু ধৈর্য ধরে দেখো। আচ্ছা, প্রথম যে জিনিসটাতে আমরা যাই সেটা হচ্ছে দূরত্ব আর সরণ। হ্যাঁ, দূরত্ব আর সরণে। তাহলে এখন আসো দূরত্ব সরণ। তো দূরত্ব কি ভাই আর সরণ কি? দূরত্ব আর সরণের মধ্যে তফাৎ কি? ঠিক আছে, এখন দেখো এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এ থেকে বিতে তুমি কতভাবে যাইতে পারো? এগুলা পুরানা পেঁচাল, যারা জানো তারা স্কিপ করতে পারো। তো এ থেকে বিতে দেখো তো আমি এভাবে যাইতে পারি, এ থেকে বিতে আমি এভাবে যাইতে পারি, এ থেকে বিতে আমি এভাবে যাইতে পারি। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, থাকার কথাও না। ঠিক আছে, কোনো সমস্যা আছে? নাই। আচ্ছা, তাহলে দূরত্ব। তারপর আসো সরণ। তাহলে এখন দেখো দূরত্ব আর সরণ, প্রথম কথা হলো যেটা তোমরা যারা ভেক্টর পড়ছো তারা তো জানো যে তোমার কি হয়, দুই রকমের থাকে। কি কি? স্কেলার আর ভেক্টর রাশি। মানে আমাদের মাত্রাটা থাকে দুই ধরনের, একটা হলো স্কেলার, একটা হলো ভেক্টর। তাহলে স্কেলার কাদেরকে বলি আমরা? যাদের তোমার মান আছে কিন্তু দিক নাই তাদেরকে বলি স্কেলার, আর যাদের মান দিক দুইটাই আছে তাদেরকে বলি ভেক্টর। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো দূরত্ব কি স্কেলার নাকি ভেক্টর আমার বলো তো? দূরত্ব হলো একটা স্কেলার রাশি। দূরত্ব কি রাশি? একটা স্কেলার রাশি। আর সরণ হলো একটা ভেক্টর রাশি, মাথায় রাখবা। সো দূরত্ব জিনিসটা কি দেখো। এখন আসো দূরত্ব কি আর সরণ কি দেখো। এখানে 1 নাম্বার রাস্তা এটা, 2 নাম্বার রাস্তা এটা, 3 নাম্বার রাস্তা এটা, এ থেকে বিতে যাওয়া। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো এ থেকে বিতে তুমি যে দেখো এই যে ডিস্টেন্সটুকু কাভার করলা, এই ডিস্টেন্সটুকু কাভার করলা, এই যে 3 নাম্বার পাথটুকু কাভার করলা, কোনটাতে সবচেয়ে বেশি রাস্তা কাভার করতে হয়েছে? 3 নাম্বারে। সবচেয়ে কম 2 নাম্বারে, আর মাঝামাঝি একটা অবস্থা হলো তোমার 1 নাম্বার। ঠিক আছে, এখন দেখো তুমি একটা পয়েন্ট থেকে দেখো, এটা হলো আমার ইনিশিয়াল পয়েন্ট, এটা হলো আমার ফাইনাল পয়েন্ট। ঠিক আছে, প্রথম শেষ। তো দেখো একটা ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে যাইতে তুমি যেই রাস্তাটুকু অতিক্রম করবা সেটা হচ্ছে তোমার কি? দূরত্ব। সেটা তোমার কি? দূরত্ব। কথা বোঝা গেছে? সো এটা হলো আমার ডিস্টেন্স, বেসিক্যালি এটা কি আমার ডিস্টেন্স, এটা হলো আমার দূরত্বটা। আর সরণ বেসিক্যালি কি? তোমার ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টের মধ্যবর্তী যে সরল রৈখিক দূরত্বটা সেটাকে আমরা বলতেছি তোমার হলো যে সরণ। কথা বোঝা গেছে? ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে, ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের যে রৈখিক দূরত্বটা, যেই সরল রৈখিক দূরত্বটা সেটাকে আমরা বলতেছি সরণ। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা তাহলে কি বুঝলা? আমি কি বললাম? সরল রৈখিক দূরত্বটা সরণ, তার মানে কি? সরণটা এক ধরনের দূরত্ব, সরণটা এক ধরনের দূরত্ব। দুইটা পয়েন্টের মধ্যবর্তী সবচেয়ে কম যে দূরত্বটা সেটা হলো আমার সরণ। সো সবচেয়ে কম দূরত্ব কোনটা হওয়া উচিত? সবচেয়ে কম দূরত্ব হওয়া উচিত তোমার যে সরল রৈখিক দূরত্বটা, সেটা হওয়া উচিত। সো বোঝা গেল সরণ আর দূরত্বের মধ্যবর্তী পার্থক্য।
সরণ আর দূরত্বের মধ্যবর্তী তফাৎ বোঝা গেছে, খুব সহজ, একদম ইজি, ক্লিয়ার। সো এই জিনিসগুলো আমরা আগেও পড়ে আসছি, এগুলোতে আমি আর বেশি পেঁচালে যাব না। এখন আমি দেখো কয়েকটা কনসেপচুয়াল জিনিস দেখাই, একটু মনোযোগ দিয়ে দেখো। এখন আসবে আসল খেলা। দেখো 1 নাম্বার প্রশ্ন, কোয়েশ্চেন 1। সো একটা কিউব যদি আমি আঁকি, দেখো একটু খেয়াল করো, কিউব, কিউব, ঠিক আছে, এই যে একটা কিউব। সো এ কিউবের, এটা একটা কিউব যেহেতু প্রত্যেকটা বাহু সমান, ঠিক আছে, এটা এ এ ধরে নাও, এটা এ এ এ। সো এটা হলো তোমার এ পয়েন্ট, এটা হলো তোমার বি পয়েন্ট, এটা হলো এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তাহলে দেখো তুমি এই এই রাস্তাটা অতিক্রম করলা, এ থেকে বিতে যাওয়ার জন্য এইভাবে গেলা, এভাবে গেলা, এভাবে গেলা। তাইলে তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে এ থেকে বি এর দূরত্ব কত, মানে তোমার সরণটা কত, এ বিটা কত, কথা বোঝা গেছে? তার মানে এই যে এই লিনিয়ার ডিস্টেন্সটুকু কত সেটা তুমি বের করবা, ক্লিয়ার। তার মানে তোমার মনে করো যে একটা পিঁপড়া এখান থেকে হাইটা হাইটা তোমার এখান থেকে বিতে আসলো। সো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে পিঁপড়ার সরণ কত হয়েছে, পিঁপড়ার সরণটা কত হয়েছে। এটা একটু নিজে নিজে পজ করে সলভ করার ট্রাই করো, সলভ করো, খাতা বের করে সলভ করো, সলভ করো। হ্যাঁ, আচ্ছা, তাইলে এখন আমরা সলিউশনটা দেখি। এখন আসো এবি। তাইলে এখন একটু ব্যাপারটা দেখো যে এখানে কি হইতেছে, এটার অ্যান্সারটা আমি বলে দিই আগেই, দেখো মিলায় দেখো হয়েছে কিনা। √3a, অ্যান্সারটা কত হবে? √3a। আচ্ছা, এখন কিভাবে দেখো, এটার ব্যাখ্যাটা আমি দিব ভেক্টর দিয়ে। এটার ব্যাখ্যা আমি কিভাবে দিব? ভেক্টর দিয়ে। আর আরেকটা জিনিস তোমরা দেখো, এটা তো তোমরা ঘন জ্যামিতি যারা পড়ছো তারা হয়তো জানো যে তোমার কিউবের এটা কি দেখো তো, একটা কর্ণ না, কিউবের কর্ণ। সো কিউবের একটা কর্ণের দৈর্ঘ্য কত হবে? √3a। যারা ঘন জ্যামিতি পড়ছো তারা হয়তো জিনিসটা জানো। সো এটা আমরা এখন ভেক্টর দিয়ে দেখবো, ঠিক আছে, বাচ্চা কালের কনসেপ্ট বাদ, ঘন জ্যামিতি টন জ্যামিতি আমরা দেখবো না, এখন আমরা দেখবো ভেক্টর দিয়ে। সো ভেক্টর তোমরা যারা করছো তারা হয়তো এই জিনিসটা জানো, কি জানো? দেখো এখানে তোমার এটা যদি তার অরিজিন পয়েন্ট হয়, তার মানে 0 0 0, ঠিক আছে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ বরাবর, এটা জেড অক্ষ বরাবর পিছন দিকে গেছে। তো একটা ভেক্টরের ক্ষেত্রে কি হয় দেখো তো, এটা তোমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এই তোমার জেড অক্ষ, এদিক বরাবর তোমার একক ভেক্টর আই, এদিক বরাবর একক ভেক্টর জে, এদিক বরাবর একক ভেক্টর কে, তাই না? আচ্ছা, তাইলে দেখো তো কি হইতেছে, এখন আমার এই যে এক্স অক্ষ বরাবর যে ভেক্টরটা পাবো সেটা আমার কি হবে? এ আই, সেই ভেক্টরটা আমার কি হবে? এ আই। আর এই বরাবর যেটা আসবে সেটা কি হবে দেখো তো? এ জে। আর এই বরাবর কি হবে দেখো, এটা কি জেড এক্সিস বরাবর না? এক্স ওয়াই, এটা এক্স ওয়াই এই জেড, ঠিক আছে, বাট এটা হলো জেড এক্সিসের নেগেটিভ দিকে, কথা বোঝা গেছে? জেড এক্সিসের নেগেটিভ দিকে। তাহলে তোমার কি হবে? -a কে, অবশ্যই ক্যাপ দিতে হবে একক ভেক্টরে। সো তোমার এ বি ভেক্টরটা আলটিমেটলি তুমি পাইলা এটা, ঠিক আছে, এ থেকে বিতে গেলে আলটিমেটলি তোমার এই ভেক্টরটা পাইতে হইতেছে। সো এ বি এর ভ্যালু কি হবে? এ বি এর মান কি হবে জানি আমরা, √a² + a² + a², আলটিমেটলি √3a, ক্লিয়ার। সো তার সরণ কত হয়েছে এ থেকে বৃত্তে যাইতে? √3a, বুঝা গেছে? সো এগুলা কিন্তু এমসিকিউর জন্য খুব খুব পপুলার কোয়েশ্চেন, ঠিক আছে, এমসিকিউতে এগুলো অনেক বেশি পপুলার, যেই তোমার এইচএসসির এমসিকিউতে আসতে পারে, অ্যাডমিশনের এমসিকিউতে এই ধরনের পপুলার কোয়েশ্চেনগুলো আসতে পারে। সো এটা যে ঠিক এভাবেই থাকবে এরকমও কোনো কথা না, এখানে ভ্যালু দিয়ে দিতে পারে বা অন্য কিছু তোমার অ্যাড করে দিতে পারে, ক্লিয়ার? এটা বুঝা গেছে? সহজ একটা জিনিস। আচ্ছা, এরপরে আসো, খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, এর পরেরটা দেই, এটা সলভ করার ট্রাই করো, এটা সলভ করার ট্রাই করো। কোয়েশ্চেন 2, দেখো এই একটা বৃত্ত, একটা বৃত্ত, ঠিক আছে, এটা হলো একটা বৃত্ত। সো তুমি কি করলা, এটা একটা পয়েন্ট যদি হয় এ থেকে এই যে দেখো বৃত্তের পরিধি বরাবর এই যে বি পয়েন্টে আসলা, বৃত্তের পরিধি বরাবর কোথায় আসলা? বি পয়েন্টে। এটা যদি হয় বৃত্তের কেন্দ্র, দেখো এটা কি বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর, বলে দিলাম ব্যাসার্ধ আর। সো তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি তোমার যে এ থেকে বিতে আসলা, সরণ কত হয়েছে? সরণ কত? ঠিক আছে, সরণ কত, নট দূরত্ব। দূরত্ব কিন্তু হয় পরিধি বরাবর। তুমি আবার এই যে পরিধি বের করে দিও না, ওই যে বৃত্তকলার ক্ষেত্রফল দিয়া পরিধির মান বের করে দিও না, পরিধির মান করলে হবে না। তোমার চাইছে সরণ কত, তার মানে কি এ থেকে বি বিন্দুতে রৈখিক দূরত্ব কত। এই যে তোমাদের ম্যাথগুলা বা এই ছোটো কনসেপ্টগুলো আমি কেন করাইতেছি, এটা করানোর একমাত্র কারণ সেটা হচ্ছে যাতে তোমরা এই দূরত্ব সরণ দুইটা জিনিস একদম পারফেক্টলি বুঝতে পারো, কোনো কনফিউশন যাতে এগুলোতে না থাকে, কথা বোঝা গেছে? আর এই ধরনের সিম্পল কনসেপ্ট থেকে কিন্তু অ্যাডমিশনের প্রশ্নগুলো হয়, বোঝা গেছে কথাটা? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা সলভ করো, ঠিক আছে। তাহলে
হয়েছে? চেষ্টা করছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা একটু চেষ্টা করি। দেখো এটার অ্যাঙ্গেল আমি বললাম যদি থিটা ধরে নাও, তাহলে এখন একটু দেখো এটার অ্যাঙ্গেল যদি থিটা ধরে নাও তাহলে একটু দেখো এখন। আচ্ছা তাইলে তোমাদের যে শর্টকাট ব্যাপারটা সেটা আমি বলে দিই, যে এটার সরণের মানে যে কোনো বৃত্তের ক্ষেত্রে দুইটা বিন্দুর মধ্যবর্তী রৈখিক দূরত্ব বা সরণ যদি বলে সেটা হবে 2r sin θ/2। মাথায় রাখবা, নোট করে আনো জিনিসটা, 2r sin θ/2 যে কোনো বিন্দু বৃত্তের ক্ষেত্রে 2r sin θ/2, ঠিক আছে। আচ্ছা, সো এখানে থিটার ভ্যালু যা হবে সেটা বসায় দিবা, ওই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা তুমি পেয়ে যাবা। ক্লিয়ার? এখন আসো ভাইয়া কিভাবে। সো এই ব্যাখ্যাটা আমি কি দিয়ে দিব? ভেক্টর দিয়ে দিব। কি দিয়ে দিব? ভেক্টর দিয়ে। দেখো এই পয়েন্ট থেকে এদিক বরাবর গেছে তোমার আর ভেক্টর, এই পয়েন্ট থেকে এদিক বরাবর গেছে আর ভেক্টর। আমি ধরে নিলাম দুইটা আর দুই রকম। দেখো এদিক বরাবর একটা r1, এদিক বরাবর একটা r2। ক্লিয়ার? আর এই যে তোমার যে এবিটা, এই যে এবি ভেক্টর এ থেকে বি এর দিকে, সো এটা আমি ধরে নিলাম তোমার ডি। কি ধরে নিলাম? ডি। সো এখন দেখো ভেক্টর যোগের যে রুলটা, তোমরা সবাই রুলটা জানো, তোমরা 9-10-এও এটা পড়ছো, তোমরা এখানে এসে ভেক্টরেও সেটা পড়ছো। তাহলে কি হবে দেখো তো, এই যে তোমার শেষ মাথা এখান থেকে যেটা শুরু হয়েছে সেই দুইটার যোগফল r1 প্লাস ডি, ভেক্টর যোগের নিয়ম। আর এখানে তোমার কি হবে, এটার তোমার ইনিশিয়াল পয়েন্ট থেকে পরের ভেক্টরের ফাইনাল পয়েন্ট পর্যন্ত যে ভেক্টরটা গেছে সেটা হবে r2। ঠিক আছে? তাইলে এখন দেখো কি পাইতেছে, ডি ইজ ইকুয়াল টু তোমার r2 মাইনাস r1, ঠিক কিনা? ডি ইজ ইকুয়াল টু কি আসতেছে? r2 মাইনাস r1। ডি ইজ ইকুয়াল টু কি আসতেছে? r2 মাইনাস r1। গুড। এখন দেখো তাইলে এটা কি দেখো তো, আমরা কিভাবে লিখতে পারি যে ডি ইজ ইকুয়াল টু r2 প্লাস মাইনাস r1। ভেক্টরই তো, তাই না? এটাও ভেক্টর, এটাও ভেক্টর, এটাও ভেক্টর, ভেক্টর ভেক্টর সব ভেক্টর। আচ্ছা তাহলে ভেক্টর যোগফলের নিয়ম তোমরা জানো। তাহলে ডি এর মান কি হবে? রুট ওভার, মনে আছে, এ আর ভি যদি দুইটা ভেক্টর হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তবে কি হবে? কি হবে? হ্যাঁ, গুড। এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে এখানে কি আছে? r1 আর r2 আছে। তাহলে কি হবে? r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার, এখানে দেখো মাইনাস আছে, মাইনাস 2r1 r2 cos থিটা। তাহলে এখন কি হইতেছে দেখো তো, এখানে দেখো r1 ও আর r2 ও আর, দুইটাই আর। তাহলে আমরা এই ক্ষেত্রে বসাই দিই, তাহলে r স্কোয়ার, তাহলে 2r স্কোয়ার প্লাস 2r সরি মাইনাস 2r স্কোয়ার cos থিটা। ঠিক আছে? সিম্পল হিসাব। তাহলে দেখো এখানে কি হইতেছে, তাহলে কত হইতেছে দেখো, 2r স্কোয়ার কমন যায়, 2r স্কোয়ার কমন যায়, 2r স্কোয়ার কমন গেলে কত হয়? এখানে যদি আমি 2r স্কোয়ার কমন নেই, 1 মাইনাস cos থিটা, 1 মাইনাস cos থিটা। আর ত্রিকোণমিতিতে এই সূত্রটা যখন তোমরা ত্রিকোণমিতি করবা বা যারা করছো তারা হয়তো এই সূত্রটা জানো অলরেডি, আমি আবারও লিখে দিই। 1 মাইনাস cos থিটা কি হবে? 2 sin স্কোয়ার থিটা বাই 2। খুব বিখ্যাত সূত্র, 2 sin স্কোয়ার থিটা বাই 2। 1 মাইনাস cos থিটার সূত্র হলো তোমার 2 sin স্কোয়ার থিটা বাই 2। তাহলে এখানে কি হইতেছে দেখো তো, 2 দুগুণে 4, 4r স্কোয়ার sin স্কোয়ার থিটা বাই 2, সুতরাং 2r sin থিটা বাই 2। সো আলটিমেটলি কি করবা? এই জিনিসটা মুখস্থ রাখবা, তাইলেই কাজ শেষ। কি করবা? এই জিনিসটা মুখস্থ রাখবা যে তোমার কি একটা বৃত্তের যে কোনো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের মধ্যবর্তী সরণটা কি হবে? 2r sin থিটা বাই 2। গুড, ক্লিয়ার? একদম ক্লিয়ার? কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। বোঝা গেছে? এটা বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো, আচ্ছা এরপরে আসো থার্ড প্রবলেম, আর অনেক পপুলার একটা প্রবলেম, 3 নাম্বার কোয়েশ্চেন। দেখো তো একটা বললাম কি যে একটা রাস্তা দিয়ে তোমার একটা চাকা তোমার সে মানে অর্ধেকবার ঘুরলো। কতবার ঘুরলো? অর্ধেকবার, মানে তোমার হাফ রোটেশন হয়েছে। কত হয়েছে? হাফবার রোটেশন হয়েছে, মানে সে পুরা একবার ঘুরে নাই, সে অর্ধেক ঘুরছে। ঠিক আছে? যেমন ধরো তোমার এই যে দেখো এখান থেকে এই যে একবার ঘুরে আসা পুরা একবার ঘুরছে, বুঝা গেছে? বাট সে পুরা একবার ঘুরে নেয়, সে অর্ধেক ঘুরছে। দেখো এই যে এটা, যদি সে এভাবে ঘুরা আবার এভাবে আসে তাহলে পুরো একবার, বাট যদি এখান থেকে আসা যদি সে যে এভাবে একবার আসে তাহলে সেটা হবে কি? অর্ধেকবার ঘুরছে, মানে স্যার হাফ রোটেশন হয়েছে। এটা তোমরা হয়তো বুঝতে পারতেছো। তাহলে দেখো হাফ রোটেশন হলে কি হবে দেখো তো, একবার যদি ঘুরে তাহলে এই পি পয়েন্টটা উপরে উঠে যাবে না? সে যদি হাফবার ঘুরে, একবার ঘুরলো তো দেখো সে এখানে ছিল আবার ঘুরে এখানেই নামবে,
বাট যদি হাফ বার ঘুরে তাহলে এই পি পয়েন্টটা কি ওইটা উপরে উঠে যাবে, এই যে তার মনে করো এটা পি একটা পয়েন্ট আমি দিয়ে দিলাম, এটা হবে তোমার পি, ঠিক আছে, এটা তোমার সেই পি পয়েন্টটা, এটা পি হলে এটা হলো তোমার সেই পি পয়েন্টটা। তো তোমাকে আমি বললাম যে পি বিন্দুর সরণ কত, পি বিন্দুর সরণ কত, বৃত্তের ব্যাসার্ধ আমি দিয়ে দিলাম তোমার আর, বা চাকার ব্যাসার্ধ আমি তোমার দিয়ে দিলাম আর। সো আমাকে বের করে দাও পি বিন্দুর সরণ কত, তাড়াতাড়ি পজ করে বের করো পি বিন্দুর সরণ কত। ক্লিয়ার? দেখো এই যে পজ করে বের করতে বলি, এটা কিন্তু তোমার এফিসিয়েন্সিটা বাড়াবে। তুমি যত বেশি প্রবলেম সলভ করবা তোমার ম্যাথ সলভ করার এফিসিয়েন্সিটা তত বাড়বে। সো এখানে দেখা দেখা করে কোনো লাভ নাই, ঠিক আছে, তুমি নিজে নিজে চেষ্টা করো, ঠিক আছে, একটু পজ করে 5-7 মিনিট চেষ্টা করো, তারপরে দেখো। আচ্ছা তাহলে দেখো আমরা সলভ করি এটা। এখন কি হবে দেখো, পি বিন্দুটা এখান থেকে এখানে আসছে, তাহলে সরণ কি হবে? তো অনেকেই বলবা যে ভাইয়া যেহেতু তোমার অর্ধেকবার রোটেশন হয়েছে তাহলে কি হবে বলো তো? এই যে অর্ধেকবার রোটেশন হলে বৃত্তের অর্ধেক পরিধি কত, পাই আর। পাই আর অ্যান্সার যাদের আসছে তাদেরটা ভুল হয়েছে, হয় নাই। কেন হয় নাই? দেখো কারণ সরণ আমরা কি জানি, দেখো তো এই যে তোমার যে রৈখিক দূরত্বটা ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের রৈখিক দূরত্ব আমরা জানি সরণ। সো ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের রৈখিক দূরত্ব লিনিয়ার ডিস্টেন্সটা তোমাকে বের করতে হবে, এটাই হচ্ছে সরণ। তাইলে এখন দেখো পি থেকে পি এর দূরত্ব আসতেছে এটা, তার মানে আমার এই যে ডিস্টেন্সটা সেটা বের করা লাগবে। আমি ধরে নিলাম এই ডিস্টেন্সটা ডি, এটা যদি ডি হয় দেখো এবার এই বৃত্তের এই পুরা ডিস্টেন্সটুকু কত দেখো তো, এইখান থেকে যদি সে এখানে যায় তাহলে এই ডিস্টেন্সটুকু কত, আর 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 মিললে হবে কত 2r, তাহলে আর 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 মিললে কত পাইলাম 2r। এইবার দেখো এই ডিস্টেন্সটুকু কত, ভূমিটা কত, ভূমিটা কত, দেখো আমরা লম্ব পাইলাম, অতিভুজ লাগবে, ভূমি কত। তোমরা 9-10 অঙ্কটা করছো যে একটা চাকা যদি একবার সম্পূর্ণ ঘুরে তাইলে সে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, একটা চাকা একবার ঘুরলে সে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে একটা চাকা যদি অর্ধেকবার ঘুরে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, পরিধির অর্ধেক 2πr/2। তাহলে সুতরাং শুধুমাত্র পাই আর পরিমাণ ডিস্টেন্সে কাভার করবে। আচ্ছা তাহলে এখন আসো, এটা যদি হয় পাই আর, এটা যদি হয় পাই আর, তাহলে এখন দেখো পিথাগোরাস সূত্র দিতে পারি d² = π² r² + 2 মানে 4r²। ঠিক আছে, তাহলে কত হইতেছে দেখো, সুতরাং d = কত, r√π² + 4, r√π² + 4। বুঝা গেছে? এটাই তো আসতেছে তাই না, π² r² 4r² আর π² 4। হ্যাঁ ঠিক আছে, তাহলে এইটা হলো তোমার তার রৈখিক সরণ, এটা কি রৈখিক সরণ। এখন দেখো তোমার এইভাবে না দিয়ে বলে দিতে পারে যে বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে পি বিন্দু সরণ কত, এখানে বসায় দাও 3, যেটা আসবে সেটাই অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেছে কথাটা? সো এ দেখো এই ধরনের কনসেপচুয়াল কোশ্চেনগুলোই কিন্তু আসে, খুব ইজি, কিন্তু আমরা জাস্ট চিন্তা করার অভাবে আমরা এগুলোর সলভটা করতে পারি না। ক্লিয়ার? সো এই প্রশ্নগুলো খুব বিখ্যাত প্রশ্ন, এগুলো তোমরা অনেক জায়গায় পেয়ে যাবা। আচ্ছা তো এটা গেলো আমাদের সরণ আর দূরত্ব। এখন আসো আমরা নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট জিনিসের দিকে যাই, সেটা হচ্ছে, বা এটা আমাদের আজকের লাস্ট জিনিস হবে, সেটা হচ্ছে তোমার কি বেগ আর দ্রুতি। বেগ এবং দ্রুতি এই জিনিসগুলো আমরা ছোটোবেলাও পড়ছি, বাট যেটা পড়ছি সেটা হচ্ছে শুধুমাত্র সংজ্ঞাটা পড়ছি, বেগ এবং দ্রুতি। সো এই যে লেকচারটা আজকের, এটা তোমার যারা 9-10 আসো তারাও দেখতে পারো, কারণ পুরাপুরি 9-10 বা এসএসসি সিলেবাস বেসড হলো আজকের লেকচারটা। সো এখানে তোমার ইন্টারমিডিয়েটের তেমন কোনো কনসেপ্ট বা তেমন কোনো টপিক কিছুই নাই, জাস্ট তোমাদের পুরোনো কনসেপ্টগুলোকে নতুনভাবে দেখা। ঠিক আছে, যে এইটা থেকে তোমাদের পরীক্ষায় আসার মতো কী ধরনের ম্যাথগুলো বা কনসেপ্টগুলো আসতে পারে সেইটা জাস্ট একটু দেখানো। আচ্ছা তাহলে আসো এরপরে যাই দ্রুতি এবং বেগে। তো দ্রুতিটা কি, দ্রুতির ইংরেজি কি, স্পিড, বেগ ভেলোসিটি। আচ্ছা তাহলে কাউরে যদি জিজ্ঞেস করো দ্রুতি কি, সে কি বলে স্পিড, বেগ কি এটাও স্পিড, দুইটা কিন্তু সেম জিনিসটা, বেগ দ্রুতি আলাদা জিনিস। তো দ্রুতি কি বেগ কি এই ব্যাপারটা নিয়ে আমরা একটু ক্লিয়ার হব। দেখো দ্রুতি হচ্ছে তোমার, দ্রুতি হচ্ছে আমরা একটু আগে যে দুটা জিনিস দেখলাম, একটা কি দেখো তো দূরত্ব, আরেকটা হলো তোমার সরণ। একটা কি দূরত্ব, আরেকটা কি সরণ, দুইটার এককে কিন্তু মিটার, দুইটার এককে কি ছিল মিটার। আচ্ছা তাহলে দ্রুতিটা হচ্ছে তোমার দূরত্ব বাই সময়, দ্রুতিটা কি দূরত্ব বাই সময়। কিন্তু বেগটা কি বলতো, সরণ বাই সময়। বেগটা কি সরণ বাই সময়। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হলো যে কোনো বস্তু একক সময়, ইউনিট টাইমে, একক সময়ে যেই পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে বলে তোমার হচ্ছে গিয়ে দ্রুতি। আর একটা বস্তু একক সময়ে যেই পরিমাণ সরণ
মানে সে কাভার করে, মানে তার স্মরণ যতটুকু হয়, স্মরণ তো আর কাভার করতে পারবে না, স্মরণ যতটুকু হয়, যে মনে করে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসছে, তাহলে এই যে এটা কি বলতো তার দূরত্ব, এটা হলো তার দূরত্ব, ঠিক আছে। তাহলে এই যে দূরত্বটুকু কাভার করতে তার যত সময় লাগছে সেটা দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে দ্রুতি। কিন্তু তার স্মরণ যতটুকু হয়েছে, আলটিমেটলি স্মরণ যতটুকু হয়েছে, সেই স্মরণকে যদি আমি সময় দ্বারা ভাগ করি তাহলে আমার কি হবে সেটা তোমার, সেটা হচ্ছে আমার বেগ। তাহলে আমার বেগটা কি স্মরণ বাই সময়, দ্রুতিটা কি দূরত্ব বাই সময়, দুইটার এককই মিটার, তাহলে দুইটার ইউনিটি হবে মিটার পার সেকেন্ড। এগুলো তোমাদের বলে দেওয়ার মতো কিছু নাই, পুরাতন জিনিস, ঠিক আছে। আচ্ছা গুড, এখন আসো আমরা নেক্সট জিনিসে যাই, সেটা হচ্ছে আমার দ্রুতি কয় প্রকারের আছে, বেগ কয় প্রকারের আছে। সো আলটিমেটলি এটাও দুইটাই দুই প্রকারের আছে। একটা হলো তোমার গড় দ্রুতি, গড় দ্রুতি, এগুলোর সংজ্ঞা তোমরা আগেই পড়ে আসছো। আর সেকেন্ডলি হলো তোমার তাৎক্ষণিক দ্রুতি, একটা গড় একটা তাৎক্ষণিক। তাৎক্ষণিকটা কি, একটা ইনস্ট্যান্ট টাইমে, ঠিক আছে, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, তোমার একটা ইনস্ট্যান্ট টাইমে যেই তোমার দ্রুতিটা সেটা হচ্ছে তোমার গড় তাৎক্ষণিক দ্রুতি। সিমিলারলি এখানেও তোমার গড় বেগ বা এভারেজ বেগ, আর এটা কি তোমার তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ, ঠিক আছে। তো খুব ক্ষুদ্র সময়ে তোমরা তাৎক্ষণিক দ্রুতিটা তোমরা যেটা হিসাব করবে সেটা হচ্ছে সময়টা যখন খুব ছোট থাকবে, টাইম ইন্টারভেলটা যখন খুব ছোট থাকবে। আর ফিজিক্সে খুব ছোট টাইম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ডিটি, মাথায় রেখে দাও। ফিজিক্সে খুব ছোট টাইম বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে ডিটি, আর বড় টাইম ইন্টারভাল বলতে বোঝাই হলো ডেল্টা টি। সো সিমিলারলি ডিটি সময়ে তুমি যেই স্মরণটুকু হবে সেটা হচ্ছে তাৎক্ষণিক বেগ, ডিটি সময় যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। আর গড় বেগ কী হবে, একটা বড় টাইম ইন্টারভেলে তোমার বা একটা একক সময়ে যেই স্মরণটুকু তুমি অতিক্রম করবে সেটাকে আমরা বলতেছি বেগ। আর একটা তোমার কি বলে মোটামুটি বড় একটা টাইম ইন্টারভেলে আমরা যেই তোমার অ্যাভারেজ গড় বেগটা কী হবে তোমার অ্যাভারেজ বেগ। তো সেটা কী হবে দেখো, টোটাল মোট স্মরণ, আসতেছি সেটাতে একটু পরেই আসতেছি। এখন দেখো, সো তাৎক্ষণিক দ্রুতি তাৎক্ষণিক বেগটা হবে আমাদের নেক্সট লেকচারে, ঠিক আছে। সো এইটা আমরা কিন্তু আমাদের আগের বেসিসে দেখবো না, ঠিক আছে, আমরা এটাকে আরেকটু আপডেটেড লেভেলে নিয়ে যাব, সেটার মধ্যে আমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন আনবো। সো ওই জিনিসগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আর ওটা থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন হয়। সো আজকে আমরা আলোচনা করব দ্রুতি আর বেগ নিয়ে, তাৎক্ষণিক দ্রুতি তাৎক্ষণিক বেগ নিয়ে আমরা আলোচনা করব না, তাৎক্ষণিক দ্রুতি তাৎক্ষণিক বেগ নিয়ে আলোচনা করব না, ঠিক আছে। আচ্ছা তাইলে এখন আসো পরে যাই। তাহলে গড় দ্রুতিটা কি, যেটা বলতেছিলাম, গড় দ্রুতি হচ্ছে তোমার যে গড় দ্রুতিকে দেখো তো দূরত্ব বাই সময়, তাহলে এখানে কি হবে টোটাল দূরত্ব ডিভাইডেড বাই টোটাল সময়, মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। একটু কনফিউজিং হতে লাগতেছে, একটু পরে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। একটু পরে যখন আমরা এটার প্রবলেমগুলো সলভ করব তখনই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মোট দূরত্ব বাই মোট সময়, আর গড় বেগ কি হবে মোট স্মরণ বাই মোট সময়। ক্লিয়ার, কোনো সমস্যা নাই, ঠিক আছে, একদম সিম্পল জিনিস, কোনো কঠিন জিনিস না এখানে, খুব সহজ একটা জিনিস। আচ্ছা তাহলে গড় দ্রুতি গড় বেগের সংজ্ঞা শেষ, বুঝা গেলাম যে মোট দূরত্ব মোট সময়, আর দূরত্ব স্মরণের পার্থক্যটা আমরা আগেই দেখছি। আচ্ছা তাহলে এখন আসো আমি একটা তোমাদের প্রবলেম দেই, এই প্রবলেমটা আমার সলভ করে দাও, ঠিক আছে। প্রবলেম বলবো না, জাস্ট এটা কনসেপ্টের মতো, আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা থেকে অনেক এমসিকিউ আসে, ভর্তি পরীক্ষায় অনেক এমসিকিউ আসে, এটা থেকে এমসিকিউ কি রিটেনও আসে, ঠিক আছে, অলরেডি অনেক জায়গায় আসছেও। সো এখন দেখো আমি একটা যদি বলি তোমাকে যে একটু জিনিসটা খেয়াল করো, একজন ব্যক্তি তোমার দেখো আমি বলে দিই, এ থেকে বি দুইটা পয়েন্ট, একটা এ একটা বি। সো এ থেকে বিতে গেছে, আবার বি থেকে এতে ফেরত আসছে, এ থেকে বিতে গেছে, বি থেকে এতে ফেরত আসছে। কি হয়েছে, একজন ব্যক্তি এ থেকে বিতে গেছে, বি থেকে এতে ফেরত আসছে। কোশ্চেনটা বুঝো, এ থেকে বিতে গেল, বি থেকে এতে ফেরত আসলো। আচ্ছা খুব ভালো কথা। তাহলে এখন দেখো এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব আমি দিয়ে দিলাম ডি, এ আর ডি এর মধ্যবর্তী দূরত্ব কত দিলাম ডি। তাহলে তোমাকে আমি দুটা জিনিস বের করতে বললাম, এক বের করে দাও আমার গড় দ্রুতি, প্রথমে যাও গড় বেগই বের করো, গড় বেগ, দ্বিতীয়ত আমারে বের করে দাও গড় দ্রুতি। বুঝা গেল, প্রথমে বের করবা গড় বেগ, দ্বিতীয়ত বের করবা কি গড় দ্রুতি। ক্লিয়ার, করো, পজ করে চেষ্টা করো, দেখো করা শেষ। আচ্ছা তাহলে এখন দেখো প্রথম জিনিস গড় বেগ
তাহলে গড় বেগ কত হবে? গড় বেগ আমি বলে দিই 0 হবে। গড় বেগ কত আসছে তোমাদের? 0 আসছে? 0 আসছে? আসে নাই? কিভাবে আসে নাই দেখো। আচ্ছা দেখো তাহলে যে এ থেকে বিতে গেছে কিভাবে? এ থেকে বিতে গেছে, দেখো এ থেকে বিতে গেছে দূরত্ব অতিক্রম করছে কত? ডি। একটু খেয়াল করো, একটা কথা আমি বললাম, দূরত্ব অতিক্রম করছে কত? ডি। বি থেকে এতে আসছে, দূরত্ব অতিক্রম করছে কত? ডি। তাহলে সরণ কত হয়েছে আলটিমেটলি? এ থেকে বিতে গিয়া বি থেকে এতে এসে সরণ কত হয়েছে? ডি প্লাস ডি, 2D। না, সরণ কি ছিল মনে আছে? ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট। তার ইনিশিয়াল পয়েন্টও এখানে, তার ফাইনাল পয়েন্টও এখানে। তাইলে কি হবে দেখো তো, ইনিশিয়াল পয়েন্ট যেখানে, ফাইনাল পয়েন্ট যদি সেখানে হয়, তাইলে তোমার আলটিমেট সরণ কত হবে? 0। সে যেখানে ছিল সেখানে যদি ফেরত আসে, তাহলে ইনিশিয়াল পয়েন্টও সেখানে, ফাইনাল পয়েন্টও সেখানে, আদি বিন্দু যা শেষ বিন্দুও তা, তাহলে তার সরণ কত হবে? 0 হবে। তাহলে বেগের সূত্র কি, বা গড় বেগের সূত্র কি? মোট সরণ বাই মোট সময়। তো সময় যাই থাক না কেন ভাইয়া, সরণ তো 0, তাহলে 0/t = কত? 0। তার মানে এই কেসে তোমার কি হবে? গড় বেগটা কত হইতেছে? 0। সেকেন্ড যে জিনিসটা আমরা দেখব সেটা কত? গড় দ্রুতি। এটার উপর 3-4টা স্টার মারো, যত ডি স্টার পারো মাইরা দাও খালি। খুব খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? গড় দ্রুতি। তাহলে গড় দ্রুতি কত হবে? দেখো গড় দ্রুতি আমরা কি জানি? মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে আমরা ভাই জানি মোট দূরত্ব 2D। কথা হইলো মোট সময় কত? সময় দিছেন নি তোমারে? সময়টা তো তোমারে ভাইয়া দেয় নাই। এখন কি করবা তুমি? এখন দেখো তোমারে কিন্তু এটাও বলে দেয় নাই যে এ থেকে বিতে যেই বেগে গেছে, বি থেকে এতে আবার সেই বেগেই আসছে। দুইটা পয়েন্ট। প্রথমত তোমাকে সময় দেওয়া হয় নাই, যে কত সময় এ থেকে বিতে গেছে, কত সময় সে বি থেকে এতে আসছে। আরেকটা সেকেন্ড পয়েন্ট, এ থেকে বিতে কত বেগে গেছে, বি থেকে এতে কত বেগে ফেরত আসছে, সেটাও তোমাকে বলে দেওয়া হয় নাই। তাহলে এখন তুমি কি করবা? সো ধরে নিতে হবে, কিছু করার নাই। এ থেকে বিতে গেছে v1 বেগে, সময় লাগছে t1। এটা থেকে এটাতে ফেরত আসছে কত? v2 বেগে, সময় লাগছে t2। সো অ্যাজিউম করে নিতে হবে তোমাকে, আর কোনো উপায় নাই। তাহলে এখন দেখো t1 কত আমরা বের করি। দেখো t1 কত? t = কি আমরা জানি? s = vt। t = কত? s/v। আর অবশ্যই সমবেগে গেছে ধরে নিতে হবে, যেহেতু ত্বরণ মানে তোমার বেগের পরিবর্তন হয়েছে কিনা এটা তো বলে দেওয়া নাই। তাহলে এখন কি করতে হবে? t = তোমার d/v1, t2 = কত? d/v2। তাহলে কত আসতেছে দেখো তো? t1 + t2, t1 + t2। তাহলে এখন t1 আর t2 এর ভ্যালুটা বের করে দাও। t1 আর t2 এর ভ্যালুটা বসায় দাও, পুট করে দাও। তাহলে কত হবে? 2d / d/v1 + d/v2। তাহলে কত আসতেছে দেখো তো? আলটিমেটলি এটা যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে তুমি পাবা 2v1v2 / v1 + v2। সো ভুলেও এটা করা যাবে না যে v1 + v2 / 2, এই কাজটা ভুলেও করা যাবে না। তাহলে কি করা যাবে না? এই জিনিসটা ভুলেও করা যাবে না। আচ্ছা, তাহলে এখন তোমাদের এটা গেল আমাদের একটা তোমার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ এটা থেকে অনেক এমসিকিউ আসে। যেমন তোমাদের এটা আমি এক্সাম্পল দেখাই। হ্যাঁ, একটা এক্সাম্পল যদি দেই, যে ধরো তোমার এখান থেকে এখানে গেছে তোমার কত বেগে? সাপোজ তোমার 60 মিটার/সেকেন্ড। এখান থেকে এখানে ফেরত আসছে কত বেগে? সাপোজ ধরো 40 মিটার/সেকেন্ড। একটু মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? গেছে কত বেগে? 60 মিটার/সেকেন্ড বেগে। তার মানে আমি ধরে নিলাম v1 = 60 মিটার/সেকেন্ড, v2 = 40 মিটার/সেকেন্ড। তো যারা খুব ভালো মানুষ, অনেক উচ্চ শিক্ষিত পোলাপান, তারা কি করবে? গড় বেগ v1 বা গড় দ্রুতি চাইলে v1 + v2/2 কি করে দিবে? 50 মিটার/সেকেন্ড। বাট ব্যাপারটা কিন্তু সেরকম না। কি আসবে দেখো তো? তুমি যদি 60, আমার সূত্র কি? 2 × 60 × 40 / 100, 48 মিটার/সেকেন্ড। দেখো 48 আসতেছে, 50 কিন্তু আসা নেই। কত আসছে? 48। আর এই জায়গায় কিন্তু তোমরা পাকনামিগুলো করে দিয়ে আসো, সুন্দর ছোট ভুলগুলো করে দিয়ে আসো। বুঝা গেছে? সো এই ভুলগুলা করা যাবে না, এই সিম্পল জিনিসগুলা খেয়াল রাখতে হবে। সো আমি তোমাদের একটা জিনিস দিয়ে দিই, বা একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিই বলতে পারো। এই জিনিসটা বাসায় চেষ্টা করে আমাদের নেক্সট ভিডিওর শুরুর দিকে আমি এইটার সলভটা দিয়ে দিতে পারি, যদি আমার মনে থাকে। তাহলে লিখা রাখো। ঠিক আছে? তাহলে এখন দেখো তোমাদের কোশ্চেনটা হলো এরকম, আমি জাস্ট কোশ্চেনটা বলে দিই, কোশ্চেনটা দেখো চিত্রের মাধ্যমে দিই। তো একজন ব্যক্তি তোমার এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, লিখে রাখো, একজন ব্যক্তি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে ভি বেগে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে ভি বেগে। কথা বোঝা গেছে? এখানে ডিস্টেন্স হলো ডি, এ বির দূরত্ব কত? ডি। আচ্ছা, তাহলে বি থেকে সে সিতে গেছে,
বিসি এর দূরত্ব কত ডি। এখন কথা হলো এখানে গেছে সে ভি বেগে, কিন্তু এখানে সে ভি বেগে যায় নাই, এখানে দুইটা ভিন্ন ভিন্ন বেগে গেছে, ভি ওয়ান বেগে আর ভি টু বেগে। দুইটা ভিন্ন বেগে গেছে কি কি, ভি ওয়ান বেগে আর ভি টু বেগে। এবং ভি ওয়ান বেগে সে গেছে টোটাল সময় যদি টি হয়, টি এর 3/1 সময়, আর এই পার্ট গেছে টি এর 3/2 সময়। বুঝা গেছে? এটা হলো প্রশ্ন। এখন তোমার কোয়েশ্চেনটা হচ্ছে যে তার কত কি কত, যেটা বলবো সেটা কি গড় বেগ বা গড় দ্রুতি কত। দেখো এইসব ক্ষেত্রে এখানে যদি এটা বের করে যাও গড় দ্রুতি কত, ঝামেলা হবে না, গড় দ্রুতি কত, ঠিক আছে, এটা তোমার কাজ বের করতে হবে কি গড় দ্রুতি কত। প্রশ্নটা আবার বলি যে একজন লোক এ থেকে বিতে গেছে, এ বি এর দূরত্ব ডি, বি এ সি এর দূরত্ব ডি, একে বিতে গেছে ভি বেগে, বি থেকে সি এ সে দুইটা ভিন্ন বেগে গেছে, বি থেকে সে কিসে গেছে দুইটা ভিন্ন বেগে গেছে। আচ্ছা তাহলে বি থেকে সি যদি সে দুইটা ভিন্ন বেগ ভি ওয়ান আর ভি টুতে যায়, একটাতে যাইতে সময় লাগছে টি/3, বা তোমার টোটাল সময় টি এর 3/1, আর এখানে কত 2t/3। বুঝা গেছে কথাটা? সো এই থেকে বিতে যেতে তুমি ধরে নাও যে টি সময় লাগছে, এ থেকে বিতে যাইতে কত সময় লাগছে, টি না ধরে টি1 বা আলাদা ধরো, ওই সময় যায় না, সে আলাদা একটা সময় গেছে, সেটা ধরে নাও টি1। ক্লিয়ার? আচ্ছা তাহলে এইটা হলো আমার কোয়েশ্চেন, তোমাকে বের করতে হবে গড় দ্রুতি কত, এটা নিজে নিজে চেষ্টা করবা অনেকটা আগের মতো, ঠিক আছে? সো এটা তোমরা পারবা আশা করি, খুব সিম্পল একটা জিনিস। সো এই ধরনের কোয়েশ্চেনগুলাই কিন্তু তোমাদের অ্যাডমিশনে আসে। সো এগুলা থেকে এগুলার ভ্যালু যখন বসায় দেয় সেটা তখন ম্যাথ হয়ে যায়। ক্লিয়ার? সো এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। সো আমাদের নেক্সট ভিডিওটাতে তোমাদের আসবে হলো গিয়ে তোমার এটার পরের পার্টটা, ঠিক আছে? সেখানে তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক দ্রুতি, তোমার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সম্পর্কে তোমার বেগ সরণের যে রিলেশনগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো পরেরটাতে। সো আজকের মতো এতটুকুই থাকবে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করবা, পড়াশোনায় ফাঁকিবাজি দিবা না, কারণ ইন্টারমিডিয়েট লাইফটা খুব বেশি ইম্পর্টেন্ট। তুমি যত বেশি ফাঁকি দিবা তত বেশি নিজের মানে হয়েছে, আর বলার দরকার নাই। সো যাই হোক, তো এতটুকুই থাকবে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ সবাইকে। অ্যান্ড এবার আমি সালাম দিই, আসসালামু আলাইকুম।